আমরা এখানে শেষ করলাম। পুলিশ যেহেতু নির্দিষ্ট অভিযোগে মামলা করল না, আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব। আর মঙ্গলবার দিন বেলা 2টায় ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি তুফান মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সমিত মণ্ডল ঘোষণা করলেন 2টোর সময় চন্দ্রকোনা রোড চলো। ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার মোটা মোটা কাঠের বাটাম, লোহার রড, কেরোসিন তেল, পেট্রোল, সংগঠিত খুনের বাহিনী, জিহাদি বাহিনী, জঙ্গি বাহিনী, এক্সট্রিমিস্ট। সবচেয়ে আনফরচুনেট হচ্ছে এটা কোনো ব্যারেন জায়গা নয়, এটা একদম ব্রড ডে লাইট, অত্যন্ত মানে বাজার টাউন এলাকা বলা যেতে পারে, এবং ইন প্রেজেন্স অফ মাল্টিপল নাম্বার অফ পুলিশ। পালানোর লোক আমরা নই, আপনার দিন ঘনিয়ে এসেছে, রেজার নাম্বার, আপনাকে যেতে হবে গণতান্ত্রিক ভাবে। আজকে যা করেছে, অবিভক্ত মেদিনীপুরের 35টা আসন শেষ হয়ে গেছে, ওদের নেবার আগে একটু দপ করে চলে উঠে, এদের টাইম হয়ে এসেছে। আমি শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম, এই জিনিস বরদাস্ত করা যাবে না। আমি লিখিত অভিযোগ দেব, আমি সিসিটিভি ফুটেজ, আমার নিজের ভিডিও ফুটেজ, আমার সঙ্গে যে সিকিউরিটির লোকজন ছিল তারা ভিডিও তুলেছেন, চিহ্নিত সমাজ বিরোধী ইন প্রেজেন্স অফ পুলিশ। একটা স্কোয়াড ছিল, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটা পাইলট কার ছিল, 4-5টা পুলিশের লোক ছিল, আর 7-8টা এখানকার স্থানীয় লোকরা আমাকে চিনিয়ে দিয়েছে যারা পুলিশের লোক, ওদেরকে না সরিয়ে কোলাকুলি করছে, চুমু খাচ্ছে। এ তো স্টেট স্পন্সর টেররিজম। আমরা তো জানি মা বোনেরা, কন্যারা সুরক্ষিত নয়, রাজ্যের বিধায়করা, রাজ্যের জনপ্রতিনিধিরা সুরক্ষিত নয়, তো অনেকবার দেখেছি। আজকে কোনো কারণ ছাড়া এটা করেছে। আমরা বলতাম না আগে বিহারে জঙ্গল রাজ ছিল, এখন এখানে মহা জঙ্গল রাজ চলছে। মোটা মোটা কাঠের বাটাম, লোহার রড, কেরোসিন তেল, পেট্রোল, সংগঠিত খুনের বাহিনী, জিহাদি বাহিনী, জঙ্গি বাহিনী, এক্সট্রিমিস্ট। সবচেয়ে আনফরচুনেট হচ্ছে এটা কোনো ব্যারেন জায়গা নয়, এটা একদম ব্রড ডে লাইট, অত্যন্ত মানে বাজার টাউন এলাকা বলা যেতে পারে, এবং ইন প্রেজেন্স অফ মাল্টিপল নাম্বার অফ পুলিশ। এই তো যারা ছিলেন তারা তো ছবি তুলেছে, ভিডিও তুলেছে। না না, এ তো সবাই করছে, এরা পশ্চিমবঙ্গে কাউকে রাখবে না, কারণ ভোট করলে হারতে জানে তো। এখন জয়েন্ট ভেঞ্চার, রাজীব কুমার আর মমতার জয়েন্ট ভেঞ্চার, মাথা হাত পড়ে গেছে, আইপ্যাকের ঘরে ঢুকে গেছে ইডি। জয়েন্ট ভেঞ্চার শেষ করে দেওয়া বিরোধীদের। আমাকে প্রশ্ন না করে রাজ্যের রাজ্যপালকে প্রশ্ন করুন, রাজ্যের অ্যাক্টিং চিফ জাস্টিসকে প্রশ্ন করুন। এখানে কনস্টিটিউশন, ডেমোক্রেসি সব নষ্ট হয়ে গেছে, সবাই জানে। এটা দিয়ে ছাড়া হবে না। আমি ধর্ণা দিচ্ছি, আমি এফআইআর দেবো। ওরা বলবে এফআইআর পাইনি, কাকে ধরবো? আমি তো নাম দিয়ে দিয়েছি, কারা করেছেন তাদের নাম আমি দিয়ে দিয়েছি। পশ্চিমবাংলার লোককে আমি জানাতে চাই এদের নাম। 1 নম্বরে দেবাঞ্জন মণ্ডল, পিতা রঞ্জন মণ্ডল, ভিলেজ হচ্ছে সারবেড়া। 2 বাণীব্রত চৌধুরী, পিতা দিলীপ চৌধুরী, সাগ হচ্ছে ওড়া, আর 3 হচ্ছে দেবকুমার দে, পিতা দীপক কুমার দে, দুর্লভপুর। কাঞ্চন রায়, অরিন্দম ঘোষ, স্মৃতিরঞ্জন দাস, অভিষেক সিনহা, শাহরুখ খান, মুম্বাই শাহরুখ খান না, এরা মমতার শাহরুখ খান। আমার 3টি কোর্টের অর্ডার আছে, WPA 10597/21, WPA 4191/21 এবং অর্ডার ডেটেড 16/8/2021। এই অর্ডারে এই পশ্চিমবঙ্গ পুলিশ, যার আসল নাম এখন হয়ে গেছে মমতা পুলিশ, এরা লিখিতভাবে কোর্টে দিয়েছিল এজির মাধ্যমে
যে রাস্তাঘাটে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব ওরা নেবে, আর ওরা দাঁড়িয়ে থেকে এখানে প্রাণঘাতী হামলা করলো। এটা নিয়ে ছাড়া হবে না, গণতান্ত্রিক ভাবে আইনি পথে আমি লড়াই করবো। দলনেতাকে এইভাবে বসে থাকতে হচ্ছে মেঝেতে একদম, কি বলবেন স্যার? রাজ্যের যারা শাসন বুঝিয়ে হয়ে দেয়, গেছে। যারা বুঝিয়েছে তাকে। পুলিশটাকে লিবন অফিসক বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, ফাইল চুরি করার কাজে ব্যবহার করছে। কোন কারণ আছে রাত্রে 1:20 সময় 165 কিলোমিটার দূরে আমি প্রোগ্রাম করে ফিরছি? কোন কারণ আছে বলুন, রিজন আছে? গুন্ডারা জঙ্গল আর ভেবেছে পালিয়ে যাবে। পালানোর লোক আমরা নই। নেতাই নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আপনার দিন ঘনিয়ে এসেছে, রেজার নাম্বার, আপনাকে যেতে হবে গণতান্ত্রিক ভাবে। দাদা, কতজনের বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন? 9 জন যারা ছিল তার, মানে তৃণমূলের কোন নেতা? যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মন্ডল, আপনি এখন অবধি ঠিকাদার বাণীব্রত চৌধুরী, ট্রেড ইউনিয়নের এখানকার চন্দ্রকোনা রোডের দেবকুমার দে। ভাবতে পারে যে দেবকুমার দেবুর মতো ছেলে, হ্যাঁ ভাবা যায়? মণিকাঞ্চন ঘরে ঢুকে গেছিল মণিকাঞ্চন, শাহরুখ খান, জিহাদি জঙ্গি, এদেরকে জড়ো করে এসব করেছে। 9 জন ছিল ছবিতে, ডর থেকে 10টা লোক। পুলিশ না থাকলে ওদের কোনো ক্ষমতা ছিল না এগুলো করার, পুলিশ দাঁড়িয়ে করিয়েছে। বিজেপিকে ভয় আর বিজেপির বিরোধী দলের থেকে ভয়। উৎখাত না করা পর্যন্ত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আজকে যা করেছে, অবিভক্ত মেদিনীপুরের 35টা আসন শেষ হয়ে গেছে। দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোক আমাকে অন্য চোখে দেখে। আপনি মিলিয়ে নেবেন, শালবনী আর গড়বেতা বিধানসভার রেজাল্টটা মিলিয়ে নেবেন। দাদা, বাইরে প্রচুর কর্মী সমর্থক দাঁড়িয়ে রয়েছে। আমি না বলেছি 20,000 হয়ে যেত। বিষ্ণুপুর থেকে, ওদা থেকে, ওদিকে চন্দ্রকোনা টাউন থেকে শুরু করে চারিদিক থেকে লোকজন ফোন করছে, সকলকে না বলেছি। তারপরেও উৎসাহী লোকজন, জনগণ, এলাকার ব্যবসায়ী, ক্লাবের ছেলেরা, স্থানীয় লোক 1000-এর বেশি জড়ো হয়ে গেছে। আমি বলেছি শান্তি রাখুন। বিজেপি অত্যন্ত ভদ্র সংস্কৃতিতে বিশ্বাস করে, এই বেচারীদের কিছু করার নেই। এদের সমস্ত পড়াশোনা মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়েছে। আর এই লোকটা বারুইপুরেছে, এখানকার এসপি বারুইপুরে। 3 মাস আগে বারুইপুরে একই ঘটনা ঘটিয়েছিল। অ্যাকচুয়ালি কি হয়েছিল আপনার উপর হামলাটা? কখন অ্যাকচুয়ালি প্রথমটা 8:20 কি হয়েছিল? আমি এখান থেকে 165 কিলোমিটার দূর পুরুলিয়ার পাড়াতে 20,000 মানুষের সভা করে এখান দিয়ে ফিরছি। আজকে আমাকে কোলাঘাটে থাকতে হবে। কাল সকালে আমার কোলাঘাটে মন্দির উদ্বোধন আছে, শিলান্যাস আছে। আমি ফিরছি, যেমন থাকে আমার সঙ্গে সিআরপিএফ এর গাড়ি সামনে পিছনে আছে। এমনকি আমি বুলেট প্রুফ গাড়িতে উঠিনি। আমি তো ভাবতেই পারিনি যে রাত্রিবেলা এরকম 10টা চ্যাংড়া তৃণমূলের আর সঙ্গে 10টা পুলিশ নিয়ে এসে এইভাবে করবে, ভাবাই যায়নি। স্থানীয় ভারতীয় জনতা পার্টির নেতা গৌতম ভাই, তিনি খবর পেয়ে গেছিলেন। তারা সঙ্গে সঙ্গে 15-20 জন ছুটে এসেছেন 5 মিনিট 10 মিনিটের মধ্যে। তারা তাদের কার্যকর্তা সহকর্মী শুভেন্দুকে বাঁচানোর জন্য ছুটে এসেছে। আপনি কি অভিযোগ? গৌতম নিজেও আঘাত পেয়েছে, ওকে ঠেলে দিয়েছে ওখানে। ফুলে গেছে। আপনি কি অভিযোগ? আপনি বলছেন কেরোসিন কেরোসিন এই যে কপি, এফআইআর করে দিয়েছে। এটা হচ্ছে সেই এফআইআর কপি আমি দেখাচ্ছি, সেই এফআইআর কপি দেখছেন, জিডির কপি দেখাচ্ছি আমরা একদম শুভেন্দু নিজে। তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মন্ডল, পড়ে যাবো। তৃণমূলের শ্রমিক শাখার সভাপতি দেবকুমার দে, তৃণমূলের মাফিয়া গুন্ডা জঙ্গি শাহরুখ খান, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত চৌধুরী, মণিকাঞ্চন। দেখুন, আচ্ছা, ওসি সাহেব আপনি কথা বললেন, কি বললেন ওসি? কি বলবে বিচার, কম বয়স। দাদা, কোথাও কি এই যে আপনি বলছেন কেরোসিন পেট্রোল রেখেছে, আপনার উপরে প্রাণঘাতী হামলা তো এটা, কোথাও প্রাণী মেরে দেওয়ার চেষ্টা? সবাই এখানে, আপনারাও মিডিয়া সেফ নয়, আপনারাও সেফ নয়, পশ্চিমবঙ্গের কেউ সেফ নয়। আমরা জানতাম মা, দিদি, বোন, বেটিরা, কন্যারা সুরক্ষিত নয়। আজকে জানলাম নির্বাচিত বিধায়করাও সুরক্ষিত নয়। এরা মুছে ফেলতে চায়, বিরোধী থাকবে না, তাতে যদি পুড়িয়ে মারতে হবে।
দাদা দাদা এরকম তো প্রথম নয়, বারবার ধরে আপনি সহ বিজেপির সমস্ত নেতাদের উপরে হামলা। কি বার্তা দেবেন, কি বার্তা দেবেন আপনার? ওদের নেবার আগে একটু দপ করে চলে উঠে, এদের টাইম হয়ে এসছে। নেতাই করে সিপিএম গেছিল, আজকে চন্দ্রকোনা রোডে যা করলো এই এলাকা পুরো ফাঁকা হয়ে গেল। আমি আপনাকে বলে দিই। দাদা আপনি তো বিরোধী দল, দেখবেন জানুয়ারি 7 তারিখ 2011, আজকে জানুয়ারি 10 তারিখ 2026, এই জেলাতেই দেখবেন শেষ হবে। দাদা আপনি তো রাজ্যের অনুজ বিরোধী, পান্ডে, ডালিম পান্ডেদের যা অবস্থা হয়েছে এদের অবস্থা। দাদা মানে আপনি তো রাজ্যের বিরোধী দলনেতা, এই জেলার এসপি বা কোনো পুলিশ আধিকারিক কথা বলতে আপনার সাথে? আপনি বিরোধী দলনেতা, আপনি মিটিং করবেন, মিছিল করবেন, সভা করবেন, তাও কেন আপনার উপর হামলা? বলা যাবে না ওদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে বলা যাবে না। মা বেটার বিরুদ্ধে কিছু বলা যাবে না। তৃণমূল জমায়েত হচ্ছে প্রায় 50-60টা। সেখানে রিফরমেশন ছিল রাস্তা ছিল গ্রামে। এই আয় পুলিশ ছিল, পুলিশ ভিডিও করেছে, আমরা সেই ফুটেজ করেছি। পুলিশ গাড়ি থেকে ভিডিও করেছে, পুলিশ মজা নিয়েছে। পুলিশ মজা না, পুলিশটা করেনি। আমরা গাড়ি করেছিলাম, আমরা বারবার তৃণমূলকে বলেছি স্যার রাস্তা জামটা ক্লিয়ার করুন, আমাদের যে কনভয় আসছে ছেড়ে দিন, কিন্তু পুলিশের মদতে ঘটনা ঘটেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত দাদা আমি একটু ঢুকি, চলে আসুন। বদল একটু ওঠো দাদা। সকাল থেকে তুলা করে মাছ জ্বালিয়েছে, প্রাণে মারা সিদ্ধান্ত করেছিল এবং তার সাথে আমাদের কাজ আর এই 9 জন 5 কিলোমিটারের মধ্যে যাওয়ার মতো শুরু করবে তো। আর আমাকে এফআইআর নাম্বারটা দেবে। আইনি প্রক্রিয়াতে এফআইআর দিলে আপনি অবশ্যই এফআইআর নাম্বার তো দিতে হবে, আর অ্যারেস্ট করতে হবে। আমি তো এখানে ভাঙচুর করতে আসিনি, আর এখানে অনন্তকাল বসতে পারবো। আমার 8:30 থেকে শুরু করেছি, ইতিমধ্যে কত আপনার 2.5-3 ঘন্টা, 3 ঘন্টার কাছে গেছি। দাদা আরো একবার জানতে চাইবো, আপনি যখন ঠিক ঢুকলেন কনভয়, তখন যে ঘটনাটা হয়েছিল যদি আরেকবার বলেন দাদা। ঢুকবো কোথায়? আমি তো যাচ্ছি, আমি এখানে ছাড়াবো কেন? হ্যাঁ, একটা সাইডে তৃণমূল কংগ্রেসের জনাদশেক লোক আর 7-8 জন পুলিশ, শীতের পোশাক পরা পুলিশ, তাদের সিভিল ছিল না খাকি পোশাক আমি জানি না। আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে দেখিয়ে বললেন লোকাল থানার পুলিশ। তারা ওদেরকে গট আপ গেম করছে, ম্যাচ ফিক্সিং, আটকানোর চেষ্টা করছে। আর তারা লাঠি, কাঠের বাটাম, পেরেক লাগানো, ওগুলো দিয়ে 2টো গাড়ি, 2টো কালো স্করপিওতে, কোনটায় আছে বুঝতে পারছে না, আমি দুটোই ভাঙছি। আর পাশে জ্যারকিনে কেরোসিন তেল, পেট্রোল। ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীরা জানতে পেরে জনা 20-25 ছুটে চলে আসে। চলে আসার ফলে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল 15-16 জন, তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব, পরে কমপ্লেন পাঠাবো, ওটা ওরা লিখে টিকে রেখে দেবে, বা আমাকে হাইকোর্টে গিয়ে আবার পুলিশ ইনভেস্টিগেশন করতে হবে। তা আমি সিদ্ধান্ত নিলাম এনাফ ইজ এনাফ। 5 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, বিজেপি কর্মীরা সহ্য করছে, এর একটা হেস্তনেস্ত করা দরকার। তাই গাড়িটা নিয়ে সোজা এখানে বিট হাউসে, মানে থানার এটা ওটি মানে আউটপোস্ট, এখান থেকে থানা অনেক দূরে। স্বাভাবিকভাবে আমরা এখানে আমি আমার গণতান্ত্রিক অধিকার মতো ধর্ণা দিচ্ছি এবং ওরা লিখিত অভিযোগ চেয়েছিল। আমি 9 জন যাদের ভিডিওতে দেখা গেছে, তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মন্ডল, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত চৌধুরী, শ্রমিক শাখার সভাপতি দেবকুমার দে, শাহরুখ খান বলে এক গুন্ডা জঙ্গি,
মণিকাঞ্চন তৃণমূলের পরিচিত মুখ গ্রাম পঞ্চায়েত প্রধান। তা এরপরে তো আর তৃণমূল বলতে পারবে না যে এরা অন্য কোনো পার্টি করে, সব পরিচিত মুখ। আমি তাদের নাম দিয়েছি, আমি অন্য কারোর নাম দিইনি। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম দিয়েছি। আমি বিচার প্রার্থী, বিচার ওনাদের দিতে হবে, এফআইআর নম্বর দিতে হবে, অ্যারেস্টের প্রক্রিয়া শুরু করতে হবে। এই শীতে এখন 7-8 ডিগ্রি এখানে। ঠিক আছে, এই বুম ধরবে সবাই। দাদা দাদা মাটিকে চেপে বেরিয়ে আসো। গাড়ি আছে সাইডে, গাড়ি আছে, গাড়ি আছে। জন্টুদা লড়তে হবে একসাথে, হামলাবাজির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, পুলিশ হায় হায় মমতা পুলিশ হায় হায় তৃণমূলের গুন্ডারাজের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, গুন্ডারাজের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। দীর্ঘ 5 ঘন্টা পর শুভেন্দু অধিকারী এই মুহূর্তে স্লোগান দিতে হাতের থানা থেকে গুন্ডারাজের বিরুদ্ধে গুন্ডারাজের বিরুদ্ধে গুন্ডারাজের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, জিহাদি হানার বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তৃণমূলের নেতা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। সংগঠনের থানায় বসে তিনি অভিযোগ করেন, কিন্তু এফআইআর পুলিশ কিন্তু করলেন না নন অ্যাভেলেবল সেকশনে। তার জন্য তিনি 5 ঘন্টা পর এই মুহূর্তে তিনি মিছিল করতে বেরোচ্ছেন। বর্ষার হাতে মৃন্ময় রয়েছেন, মৃন্ময় এই মুহূর্তে কি ছবি? বন্ধু তুমি সরে যাও না দাদা, তুমি একটু সরব, ফ্রেমটা দাও। এই বর্ষার লড়াই হবে তৃণমূলের বিরুদ্ধে তিনি এগিয়ে চলেছেন। মৃন্ময় এই মুহূর্তে, মৃন্ময় তিনি এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, তিনি কিন্তু রীতিমতো এগিয়ে চলেছেন এবং শুভেন্দু অধিকারী যে দাঁড়িয়ে করছেন যে বিপ্লবের হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তার সাথে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু আসছে যে স্লোগান দিচ্ছে, সেই স্লোগানের ছবি আমি তুলে ধরবো। বাড়িতে আক্রমণ করে বিজেপিকে রোখা যায়নি, যাবে না। তৃণমূল অবিলম্বে হাত দাও, যে ছবিটা আমরা লাগাবো তুলে ধরছি, তিনি হাঁটছেন এবং ছবি তিনি কিন্তু নিজে স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন জিহাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে এবং সেই ছবি এবং আরে তোমরা ফ্রেমে ঢুকছো কেন? বিরুদ্ধে জনগণ
রাজপথে তৃণমূল হুঁশিয়ার, জনগণ রাজপথে তৃণমূল হুঁশিয়ার, তৃণমূল এই চন্দ্রকোনা রোডের এই রাস্তা শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয়ে পরিপ্রেক্ষিতে এই সন্ধ্যা থেকে ইতিমধ্যে কিন্তু আন্দোলন চলছে এবং ইতিমধ্যে সেই আন্দোলন থেকে এইখানে হামলা হয়েছিল, আমরা এখানে শেষ করলাম। পুলিশ যেহেতু নির্দিষ্ট অভিযোগে মামলা করল না, আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব। আর মঙ্গলবার দিন বেলা 2টায় ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি তুফান মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সমিত মণ্ডল ঘোষণা করলেন 2টোর সময় চন্দ্রকোনা রোড চলো। ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার लिया 6 घंटा तक धरना प्रदर्शन किया शांतिपूर्ण तरीके से। यहाँ ही हादसा हुआ था, यहाँ मसाल मिছিল जुलूस हुआ और हम लोग काल से आंदोलन करेगा। और 13 को ट्यूसडे यहाँ महा रैली होगा, भाजपा की हजारों कार्यकर्ता आएगा, मैं खुद वो रैली को लीड करूंगा। कानूनी लड़ाई भी होगा, सड़क में लड़ाई होगा, ममता बनर्जी को उखाड़ फेंकने का काम करूंगा। कोई अरेस्ट हुआ अभी तक? एफआईआर नहीं किया। ममता पुलिस और गुंडा इनका मिला भगत। स्टेट का पुलिस मिनिस्टर खुद क्रिमिनल है, ईडी के ऊपर हमला करता है, फाइल चोरी करता है। उनका आदमी तो गुंडा ही होगा। इसको सबक सिखाने का काम बंगाल का आम जनता करेगा। 6 घंटा तक हम लोग शांतिपूर्ण तरीके से धरना दिया। 2 बज गया है, मिडनाइट होकर अभी डॉन होने वाला है, सुबह होने वाला है। हमारी ये लड़ाई जारी रहेगा। पूरा प्रदेश का भाजपा कार्यकर्ता और राष्ट्रवादी नागरिक का समर्थन हमारी आज का ये कार्यक्रम में है। आने वाला दिन में भी हम लोग सड़क में भी रहेगा, कानूनी तरीके से भी लड़ाई करेगा। दादा